নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তার জন্য এখানে 1 কেজি গাজর নিয়ে নিয়েছি, ঘি, কাজু বাদাম, গোটা এলাইচি, চিনি আর নিয়ে নিয়েছি 1.5 কিলো মতো দুধ। তো গাজরটা গ্রেট করে নিলাম, পুরোটা গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি এখানে। আর এদিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘি। এখানে 4-5 চামচ মতো ঘি আছে। তো ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গাজরগুলো। গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। গাজরটা ঘি দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। আর হ্যাঁ, গ্যাস বাড়িয়ে ভাজা যাবে না, গাজরটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গাজরটাকে ভেজে নিতে হবে। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে গেছে গাজরের পরিমাণটা। আর হ্যাঁ, কে কে গাজরের হালুয়া পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিলাম। এরপরে ঢাকাটা খুলে নিলাম, আবারও নাড়াচাড়া করে দেব। গাজরের পরিমাণটা আবারও অনেকটাই কমে গেছে। এদিকে গাজরটা ভাজা হতে থাক, আর এদিকে আমি দুধ নিয়েছিলাম 1.5 কিলো। তো দুধটা আমি গরম বসিয়ে দিলাম। দুধটা আমি ঘন করে নেব জাল দিয়ে। এটা আমি নিয়েছি গরুর দুধ। আপনারা চাইলে কেনা দুধও নিতে পারেন বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এদিকে আমি কাজু বাদামটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এরপরে গাজরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গাজর কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এদিকে গাজরটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছি। এই শীতের গাজরের হালুয়া এখনও পর্যন্ত কে কে বানাওনি কমেন্টে জানিও, আর কে কে বানিয়েছো সেটা কমেন্টে জানিও। আর আমি যেভাবে গাজরের হালুয়া বানাচ্ছি একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। তো ঘন করে নামিয়ে রেখেছিলাম দুধটা, সেই দুধটা আমি দিয়ে দিলাম গাজরের মধ্যে। এবার একটু ফুটতে দেব। গ্যাসের পরিমাণটা গ্যাসটা একদম বাড়িয়ে দেব না, মিডিয়ামেই থাকবে। মিডিয়াম অবস্থাতেই একটু ফুটিয়ে নেব। তো ফুটে গেছে ভালো মতো, বারবার নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম পরিমাণ মিষ্টি দিয়ে দেবে। এদিকে ভাজা কাজু বাদামগুলোও দিয়ে দিলাম। এরপরে আবারও নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ আমি গাজরটা শুকিয়ে নেব। দুধটা পুরো শুকিয়ে গেছে। এরপর আমি সবশেষে দিয়ে দেব এলাইচি গুঁড়ো। এলাচিটা আমি গুঁড়ো করে নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব সব শেষে। এলাইচি গুঁড়োটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নিয়েছি। রেডি আমার গাজরের হালুয়া। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে।